দুইটা চিরন্তন সত্য। এক, আমরা সকলেই সফল হতে চাই। দুই, এই সফল হতে গিয়ে আমরা কিছু বাধার সম্মুখীন হই। আপনি যদি এই বাধাগুলো পেরিয়ে জীবনে সফল হতে চান, তাহলে আপনার নিজের সাথে করতে হবে 4টা এগ্রিমেন্ট। শব্দ, এটা হচ্ছে পিওর ম্যাজিক, কিন্তু শব্দের মিসইউজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। শব্দ এতটাই শক্তিশালী যে এটা যে কারো জীবন বদলে দিতে পারে। আবার শব্দ লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। আজ থেকে প্রায় অনেক বছর পূর্বে জার্মানির এক বাসিন্দার কথায় প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সূচনা হয় বিশ্বযুদ্ধের, যেখানে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। একইভাবে 71 সালে কিছু শব্দ মানুষের মস্তিষ্কে বিদ্যুৎ সঞ্চালিত করে এবং মানুষ সংগ্রামী হয়ে ওঠে, যার ফলে আমরা লাভ করি একটি স্বাধীন রাষ্ট্র। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শব্দ হচ্ছে বীজের মতো, আপনি যেমন বীজ রোপণ করবেন ঠিক তেমন গাছেরই ফলন হবে। শব্দের শক্তি অতুলনীয় এবং এই শব্দ ব্যবহার করে আপনিও নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারেন এই বইয়ে দেয়া প্রথম এগ্রিমেন্টের মাধ্যমে। বি ইমপেকেবল উইথ ইউর ওয়ার্ডস। এমন শব্দ ব্যবহার না করা যা আপনারই বিরুদ্ধাচারণ করে, এটাই হচ্ছে বিইং ইমপেকেবল উইথ ইউর ওয়ার্ডস। আপনি যখন কাউকে কোনো ধরনের কটূক্তি করেন বা কারো বিরুদ্ধাচারণ করেন, আলটিমেটলি আপনি কিন্তু নিজেরই বিরুদ্ধাচারণ করছেন। কারণ আপনার এই কথা বলার মাধ্যমে বা আপনার এই কটূক্তির মাধ্যমে লোকটা আপনাকে ঘৃণা করবে, এবং কারো ঘৃণা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না। কথার মাধ্যমে আপনি মূলত পয়জন বা বিষ স্প্রেডিং করছেন, এবং এই পয়জন স্প্রেডিংটা আপনি যদি বন্ধ করতে পারেন, তাহলেই আপনার জীবনের অনেক সমস্যাগুলোই সমাধান হয়ে যাবে। এবং এই পয়জন স্প্রেডিংটা আপনি যদি বন্ধ করতে চান, তাহলে আপনার ফলো করতে হবে প্রথম এগ্রিমেন্ট, বি ইমপেকেবল উইথ ইউর ওয়ার্ডস। আচ্ছা, আপনি না হয় এই এগ্রিমেন্টটা নিজের সাথে করেই ফেললেন, আপনি না হয় মানুষকে নিয়ে কটূক্তি করলেন না, কিন্তু তখন কি হবে যখন লোকে আপনার বিরুদ্ধাচারণ করবে, লোকে আপনাকে নিয়ে কটূক্তি করবে? তখন আপনার ফলো করতে হবে এই বইয়ের দেয়া পরের দুইটা এগ্রিমেন্ট। দি 4 এগ্রিমেন্ট বইয়ের দেয়া দ্বিতীয় এগ্রিমেন্টটা হচ্ছে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। মানুষ যখন আপনাকে ছোট করে কথা বলবে, মানুষ যখন আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে, তখন সেই জিনিসগুলা পার্সোনালি না নেয়া। কারণ মানুষজন এই ধরনের কাজ তখনই করে যখন এই সমস্যাগুলো তার নিজের মধ্যে থাকে। এরপরে আসে এই বইয়ের তৃতীয় এগ্রিমেন্ট, যেটা হচ্ছে ডোন্ট মেক অ্যাজাম্পশনস। আমরা আমাদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত এই ধারণার উপর নিয়ে ফেলি, যার ফলে আমাদের বেশিরভাগ মানুষের সম্পর্কে ফাটল দেখা যায়। এবং এই জিনিসটা করতে হলে আপনার যে জিনিসের দরকার হবে সেটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন। আপনি যদি মানুষের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনার বিভিন্ন ধরনের যে প্রবলেম থাকে, সম্পর্কে যে ফাটল থাকে, সেগুলো একদমই শেষ হয়ে যাবে। এই বইয়ে দেওয়া চতুর্থ যে এগ্রিমেন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অলওয়েজ ডু ইউর বেস্ট। এখানে লক্ষ্য করবেন, এখানে ডু ইউর বেস্ট বলা হয় নাই, বলা হয়েছে অলওয়েজ ডু ইউর বেস্ট। ধরেন আপনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যেখানে আপনার সাথে আরো 9 জন অংশগ্রহণ করেছে। এই 10 জনের প্রতিযোগিতায় আপনি দশম হওয়ার পরও আপনি যখন জেনে যাবেন যে আপনি দশম হয়েছেন, তখন আপনার উচিত হবে 11th আওয়ার পর্যন্ত দৌড়াতে থাকা এবং ফিনিশ লাইনটা টাচ করা। এটাই হচ্ছে অলওয়েজ ডু ইউর বেস্ট। দি 4 এগ্রিমেন্ট বইটা খুবই ছোট, কিন্তু এই বইটা খুবই ইম্প্যাক্টফুল। এই বইটা আপনার জীবনে এগিয়ে যেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি এই বইটা পড়বেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। নেক্সট আমি অন্য কোনো বই নিয়ে রিভিউ নিয়ে আসবো।